রাজনীতিতে বিএনপি এনসিপি কঠিন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বিএনপি এনসিপি এখন মুখোমুখি অবস্থানে আছে। টান টান উত্তেজনা বিএনপি এবং এনসিপির মধ্যে। আমি যেটা বলেছি, বিএনপি এনসিপি পয়েন্ট অফ নো রিটার্নে। অন দি আদার হ্যান্ড, জামাত এই মুহূর্তে আছে সুবিধাজনক অবস্থানে। জামাত যদি ভুল না করে, জামাত ইসলামপন্থীরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারে ঠান্ডা মাথায়, তাহলে জামাত ক্ষমতায় আসবে। দর্শক, এনসিপি ভুল রাজনীতি করেছে সেটা আগেও বলেছে যে এনসিপির কোনো মিত্র নেই, এখন সবাই শত্রু। অথচ তাদের সাংগঠনিক কোনো অগ্রগতি নেই। তারা এখন কোনো দল গোছাতে পারেনি, কোথাও কমিটি দিতে পারেনি, সবাইকে শত্রু বানিয়ে বসে আছে। তারা ডাকলে এখন আর লোক পায় না, কিন্তু যা পায় সেটা নিয়ে বিএনপির সাথে শক্তি ক্ষয় করছে। কিছুদিন আগে বিএনপি ছাত্র দলের লোকজন এনসিপির পক্ষে ভাড়া খাটলো রাজু ভাস্কর্যে শহীদ জাতীয় সঙ্গীত গাইতে। এখন সেই বিএনপি এনসিপি মুখোমুখি অবস্থান। তো বিএনপি এনসিপি যত দ্বন্দ্বে জড়াবে, জামাত ইসলামপন্থীরা তত সুবিধাজনক অবস্থানে থাকবে। কারণ বিএনপি এবং এনসিপি উভয়ই জামাতের শত্রু। তো তারা নিজেরা মারামারি করে শক্তি ক্ষয় করুক, জামাত ভালো অবস্থানে থাকুক। এই জন্য বলবো যে জামাত একাবার কিছু করতে পারবে না। ইসলামপন্থীরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাদের পক্ষে নির্বাচনে জেতা, ক্ষমতা আসা সম্ভব। ওই এনসিপির বাচ্চা কাচ্চারা দেখবেন যে জামাতের পেছনে ঘুরবে যদি ইসলামপন্থীরা সব ঐক্যবদ্ধ হতে পারে। বিএনপির সাথে এনসিপির মিলবে না, জোটও সম্ভব নয়। অনেকে, ফাহাম আব্দুল সালামরা অনেক চেষ্টা করছেন বিএনপি এনসিপিকে মেলানোর, কিন্তু মিলবে না। দর্শক, কুমিল্লায় বিএনপি ছাত্র জনতার পাল্টাপাল্টি বিক্ষোভ, দিনভর উত্তেজনা। এর মানে বিএনপি এনসিপি, ছাত্র জনতা বলতে এখানে হাসনাত আব্দুল্লাহ লোক, এনসিপি, এদের মধ্যে টান টান উত্তেজনা, মুখোমুখি। শুধু এটা না, এই যে বিএনপি ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানাতে সর্বশক্তি প্রয়োগ করেছে, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির আইনজীবীরা সবাই উঠে পড়ে লেগেছে। অন দি আদার হ্যান্ড, এনসিপি মাঠে নেমে গিয়েছে ইশরাককে মেয়র পদ ঠেকাতে, নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ মিছিল করছে। তো দর্শক, এই একটা বিষয় নিয়ে বিএনপি এনসিপি মুখোমুখি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে বিএনপি এনসিপি মুখোমুখি। আবার কুমিল্লায় এই হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য যে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়, এই কথার মধ্য দিয়ে বিএনপি এনসিপি একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। যেমন বিএনপি নেতারা বলে দিয়েছে যে বিএনপিকে হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাইতে হবে, নইলে কুমিল্লা ঢুকতে দেওয়া হবে না, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আর হাসনাত আব্দুল্লাহর হাজার হাজার সমর্থকরা রাজপথে নামছে। এটা হচ্ছে অপ্রয়োজনীয় শক্তি ক্ষয়। আবার এর মধ্য দিয়ে দুদু এসে আর এক ঘটনা ঘটালো। দুদু থুথু প্রস্তাব নিয়ে যা বলল, এতে বিএনপি এনসিপি সংঘাত আরো নতুন মাত্রা যোগ পেয়েছে। এগুলো অপ্রয়োজনীয় শক্তি ক্ষয়। এই জিনিসগুলো জামাতকে একটা বিশেষ সুবিধা দিচ্ছে, কারণ জামাত এগুলোর মধ্যে নাই। হ্যাঁ, জামাত কোন পক্ষে? এক এক সময় এক এক পক্ষে, কোনো পক্ষে না। যেমন এটাই জামাতের সূক্ষ্মদর্শী বা সততার রাজনীতি। যেমন ঢাবি ভিসির ইস্যুতে জামাত এখানে তার এক পয়েন্টে। আবার এই ইশরাক ইস্যুতে জামাত একদম নীরব, জামাতের কোনো বক্তব্য নেই, এখানে নিরপেক্ষ। আবার কুমিল্লায় ঘটনায় জামাত নিরপেক্ষ। আবার এই থুতু ইস্যুতে জামাত শিবিরের লোকজন দুদুকে ট্রল করছে। সব মিলে দিন শেষে ক্ষমতার নিয়ামক হয়ে উঠবে জামাত, উঠছে জামাত। জামাত যদি সূক্ষ্মদর্শীভাবে এগোতে পারে, ইসলামপন্থীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতার মূল নিয়ামক হয়ে উঠবে জামাত, আমরা বিশ্বাস করি। এনসিপি শক্ত করে দাঁড়ানোর আগেই যে দ্বন্দ্বে জড়িয়েছে, তার ফলাফল দিন শেষে এটাই যে জামাত হবে ক্ষমতার নিয়ামক। আর এনসিপির সাথে দ্বন্দ্ব জড়ানো, এটা বিএনপির জন্য সুখকর নয়। বিএনপি আবার এনসিপির সাথে অনলাইনে পারে না। আর অনলাইন, এখন রাজনীতি অনলাইন রীতি, এখন রাজপথের রাজনীতি তেমন কিছু না, বুঝতে পারছেন? কুমিল্লায় বিএনপি রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারে বিএনপি ও ছাত্র জনতার পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালন করে। এগুলো যে কোনো সময় মারামারিতে রূপ নিতে পারে, ভয়ানক মারামারিতে রূপ নিতে, এতে লাশ পড়তে পারে। তখনই দেখবেন যে বিএনপি এনসিপি দুইটি মারা খাবে, আর জামাত সূক্ষ্মভাবে
জনগণকে সাথে নিয়ে ইসলামপন্থীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি। এই কর্মসূচি ঘিরে উপজেলা জুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করে দিনব্যাপী। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন বিএনপির লোক বেশি, কিন্তু পুলিশ তো আবার এনসিপির পক্ষে, তারা সরকারি দল। হাসনাত আব্দুল্লাহকে হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবার ও ছাত্র জনতার উদ্যোগে দেবিদ্বার জেলা পরিষদ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, এনসিপির উপজেলা নেতা শামীম কাউসার, জালাল আহমেদ, আসিফ হোসেন ফয়সাল। এরা সবাই ইয়াং, এদের রক্ত গরম, এটা ইম্পর্টেন্ট। অন্যদিকে কুমিল্লা বিএনপি রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্যের প্রতিবাদে একই দিন বিকাল 4টায় দেবিদ্বারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির বাসভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা পরিষদ হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে এসে, এখন এনসিপির মতো ছোট্ট একটা দলের সাথে এভাবে টান টান উত্তেজনায় থাকতে হয়, বিএনপির মতো একটা পুরনো দল, এটাও বিএনপির জন্য একটা লজ্জাকর বিষয় যে বিএনপি কোথায় নেমেছে। 2 দিনের ছোট ছেলেরা এখন বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী। এভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করুক আর জামাত এগিয়ে যাক। এ সময় আগামী 7 দিনের মধ্যে হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক যৌন সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই বক্তব্য বিএনপিকে অপমান করেছে, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে অপমান করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অপমান করেছে। মানে এটা আবার অতিরিক্ত। হাসনাত আব্দুল্লাহ বক্তব্যকে খালেদা জিয়া, তারেক রহমানের দিকে টেনে নিয়ে মূলত এই বিএনপি নেতারা পরিস্থিতিকে আরো জটিল করছে। আবার এই প্রতিবাদ করতে যে দুদু যেভাবে থুতু এবং প্রসাব থিওরি এনেছেন, তাতে আরো বেকায়দায় পড়েছেন। হাসনাত আব্দুল্লাহ যতটুকু ভুল বলেছেন বা অপরাধ করেছেন, তা আরো বেশি ঢাকা পড়ে যাচ্ছে। গত 16 মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশ হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা ভুলে গেলে চলবে না যে আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু তাদের যারা ডোনার, যে অর্থ ব্যবস্থা, সেটা এখনো ঠিকঠাক। আওয়ামী লীগের রাজনীতি এখনো তাদের টাকায় চলে, বিএনপি রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। দেখেন, এটা একটা পার্সপেক্টিভ হাসনাত বলেছেন। ওভারঅল এই বক্তব্য ঠিক না হলেও বিএনপিকে এই কথা বলার যথেষ্ট ক্ষোভের কারণ আছে। এখন হাসনাতের এই বক্তব্য দিয়ে মোকাবেলা করাই বিএনপির জন্য শ্রেয় ছিল, কিন্তু বিএনপি এটা মাঠে নিয়ে এসেছে। তো এই যে মাঠে নিয়ে আসা, এই বিষয়গুলো ডেফিনেটলি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে। এই বিষয়গুলো বিএনপি শক্তি ক্ষয় এবং বিএনপির অবস্থানকে দুর্বল করবে। আর হাসনাতরা এই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে এভাবে বিএনপির সাথে দ্বন্দ্বে জড়ানো, আবার জামাতকে শত্রু বানিয়ে বসে আছে, এটাও তাদের জন্য কোনো ভালো লক্ষণ নয়, শুভ লক্ষণ নয়। তাহলে দর্শক, রাজনীতি আগামী দিনগুলোতে শুধু এই কুমিল্লায় না, এই যে নির্বাচন কমিশন ইস্যুতে, ইশরাক ইস্যুতে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যা ইস্যুতে, এভাবে এনসিপি বিএনপি মুখোমুখি। এতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভাবে এটা চলতে থাকবে অনেকদিন, এবং চলতে যত থাকবে তত জামাত ক্ষমতার মূল নিয়ামক হয়ে উঠবে ইসলামপন্থীদের সাথে বৃহত্তর ঐক্যের শর্তে।